মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসনের আদায় করা শুল্কের $133 বিলিয়ন নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এ নিয়ে বছরের পর বছর মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সমালোচনা করেছেন ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশের নেতারা। 2025 সালের এপ্রিলে বাংলাদেশ, চীন, কানাডা ও মেক্সিকো সহ 90টির বেশি দেশের উপর নতুন শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এসব দেশের উপর সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হয়। শুক্রবার এক ঐতিহাসিক রায়ে ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা করেন মার্কিন সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, কংগ্রেসের অনুমতি ছাড়া আমদানিকৃত পণ্যে বড় অঙ্কের শুল্ক আরোপে ক্ষমতার অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট। এ অবস্থায় এক বছরে ট্রাম্প প্রশাসনের আদায়কৃত $133 বিলিয়ন শুল্ক নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়া, ইলিনয় সহ বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর শুল্কের অর্থ ফেরতের দাবি তুলেছেন। ক্ষতিপূরণ না পেলে ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন অনেকে। তবে শুল্কের অর্থ ফেরত দেওয়া হবে কিনা তা নিয়ে বছরের পর বছর মামলা চলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আগের শুল্ক বাতিল হওয়ায় যে ঘাটতির শঙ্কা ছিল, নতুন শুল্ক আরোপে তা লাঘব হবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পরই আমদানিকৃত পণ্যে নতুন করে 10% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের নতুন শুল্ক ইস্যুতে গণতন্ত্রে নিয়ন্ত্রণ ও ভারসাম্য থাকা ভালো বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে শুল্ক আরোপ করেছেন। এখনই কোনো সিদ্ধান্তে যাব না, আমরা দেখব শেষ পরিণতি কি হয়। একতরফা সিদ্ধান্তের শিকার না হয়ে ন্যায্যতার ভিত্তিতে সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাব। আন্তর্জাতিকভাবে উত্তেজনা প্রশমন ও অর্থনীতির আধুনিকীকরণের বিষয়টিও মাথায় রাখা উচিত। এর আগে পাল্টা শুল্কের মাধ্যমে জবাব দেয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন জার্মান চ্যান্সেলর। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।